আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর আল্লাহ তাআলার যা বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই এ দুনিয়া আমাদেরকে বলেন। আমরা আল্লাহর বান্দা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ, আর আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলে। অনেক মানুষ সমাজে আছে যা জিন বিশ্বাস করে না। যে বিশ্বাস করে না সে কোরআনের আয়াতকে অস্বীকার করলো, তার জন্য ক্ষতি হয়ে যাবে। আর এই যে দুষ্ট জিন, ভালো জিনও আছে, মুসলমান জিনও আছে, কিন্তু দুষ্ট জিন যারা ইবলিস শয়তান যাদেরকে বাহিনী বানিয়ে ভালো ভালো মানুষের পিছে লেলিয়ে দেয়, মানুষের পিছে, কেননা সে এই মানুষের জন্যই আল্লাহ তাআলার সাথে কথা কাটাকাটি করতে করতে নিজে অহংকার এতই করেছে যে সে যে একটা মাখলুক আল্লাহ তাআলার তৈরি সে ভুলে গেছে। ভুলার কারণে সকলেই জানেন যে তাকে বের করা দেওয়া হয়েছিল। আর আমাদের শত্রু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা যদি এই কথাটা বলি তাহলে আমরা শয়তান থেকে রেহাই পাবো, আয়াতুল কুরসি পড়লে রেহাই পাবো। কেননা তার অর্থ হলো বিতাড়িত শয়তান থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানেন যে পৃথিবী কত ভয়ঙ্কর, এর জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদের জীবনও পর্যন্ত দিতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে কোনো দিনই সুখ করেনি। আপনারা জানেন, ছোটোবেলাতেই শিশু অবস্থায় তার পিতা মারা গেছেন, তারপরে কিছুদিন পরে মা মারা গেলেন, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মারা গেলেন। যতক্ষণ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন আর একটাও বিবাহ করেনি। আর বিবাহের ব্যাপারে অনেক জনাকর মেলা মতভেদ আছে। আমাদের কিছু পণ্ডিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি দোষ ধরেছে। পণ্ডিত বলেছে যে অনেক বিবাহ করেছেন, আর একটা হলো সে অনেক মানুষকে কতল করেছে। তো আসল ভাই যে নবী রাসূলরা জীবনে মানুষকে অন্যায়ভাবে কোনোদিন মারে না। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জীবনে কোনোদিন এত মায়ের খেয়েছে, কোনোদিন মানুষকে মারেনি, অর্থাৎ দোয়া করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। কিন্তু যখন ঘিরাও করা শুরু করলো, সাহাবাদেরকে মারা ধরা শুরু করলো, ভালো কথা বলতে যে মারা ধরা করলো, মদ খায়, মেয়ে ছেলেলে ফুর্তি করে, এগুলা বাধা দিতে লাগলো, তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাদের শত্রু হয়ে গেল। তো তাছাড়া কিন্তু রাগের মাথায় কিংবা অন্যায়ভাবে আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছে, তারাও তো আমার বান্দা, যদি হেদায়েত পায় তোমরা তাদেরকে অন্যায়ভাবে মারো না, সম্পূর্ণ একেবারে স্পষ্টভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষের জন্য জীবনে কোনোদিন খাবার কিছুরই সে চিন্তা করতো না, খালি উম্মত করে ব্যস্ত থাকতো। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মিরাজে যাওয়ার পরে তারপরে তাকে মিরাজের সময় শেষ হওয়ার পর যা হোক আল্লাহ তাআলা ভিডিও করে শাস্তি দেখিয়েছেন। একটা মানুষ যদি মনে করেন এখন হঠাৎ করে কোনো বিকট কিংবা ভয়ঙ্কর জিনিস দেখে, আমরা যদি দেখি, দেখবেন আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিই। এই সর্বনাশ কী হলো, আজ খাওয়াটাও ঠিক নাই, কিচ্ছু ঠিক না, প্রেশান। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ভিডিও করে আল্লাহ জাহান্নামের অবস্থা দেখিয়েছে, কাকে কীভাবে মারা হবে, কী খাওয়ানো হবে। বলেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ওই আল্লাহ সোনার প্রাসাদ দিতে চাইলে নেয়নি। বলছে ওরে বাবা, আমারও যদি ভুল হয়ে যায় তাহলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থেকে দেখা যায়, নাম যদি একবার কেটে যায়, এখানে যদি এত মহলে একবারে রাজত্ব করে যদি এবারে ইমান যদি না রাখতে পারে তো আমার বিপদ হবে। এটার জন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়াকে তুচ্ছ মনে করতেন। কিন্তু আপনাদেরকে শয়তানে বলবে, এই এরা গরিব মানুষ, এরা ইমানের উপরে চললে আবার কিছু আছে। আরে বেটা, ইমানের উপরে শয়তান তো বলবে ওরা জান্নাতের মালিক,
আপনি আমরা কতটুকু সময় থাকবো? সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছে, থাকতে পারেনি। নমরুদ, জুলকার নাইম, এ ধরনের বড় বড় মানুষ পৃথিবীর, ফেরাউন, হ্যাঁ, এই ধরনের বড় বড় রাজত্ব তারা চালিয়েছে, কিন্তু আজ দেখেন তারা কিন্তু নেই। আমরাও থাকবো না। আমরাও বড় বড় ভাষণ দিতে পারি, বলি কত কি করেছি ছোটবেলায়, দাপট দেখায়, কিন্তু আসলেই সবই কবরে। কত বড় বড় দাপট দেখানো, আলাগ দেখলাম, মাটি দিলাম নিজে হাতে, আমিও মাটি হয়ে যাবো। এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আর বুঝতে হবে যে শয়তান দেখে নেবে। শয়তান এবার কী করলো? শয়তান, যারা খারাপ শয়তান, তারা গু, মূত্র এবং গোবর এগুলা খায়। এগুলো হলো জিনদের খাবার। এবার যেন বাথরুমে যদি কখন মানুষ ঢুকে, এই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে আল্লাহ মিনাল খুলসল খবেস, মানে আল্লাহ দুষ্ট মহিলা এবং পুরুষ জিন থেকে আল্লাহ আমাকে রক্ষা করেন। যে বাঁ পা দিয়ে ঢুকতে হয়, আর ডান পা দিয়ে বাড়িয়ে তো গুফরানাকা বলতে হয়, কারণ যে ওর ভিতরে যতগুলো যদি বদ জিন থাকে তাহলে পরে দেখা আপনার ক্ষতি করবে। আর আরেকটা বিষয় হলো, জিনদের খাবার এগুলা নাপাক জিনিস, তারা আল্লাহ জাহান্নামে খাওয়াবে। এখান থেকে খাওয়ানো শুরু করে। দেখেন আমরা খারাপ লোক গাঁজা খায়, পচা চুয়ানি খায়, পচা ভাত, মদ খায়, পচা আঙ্গুর, সিগারেট খায়, পচা মানে এসব পচা খেতে খেতে ওই এমন পচা পচে যে একটা যদি নেশাখোরের সাথে বিয়ে দেন তো আপনারা জানেন যে ওর ইজ্জতের আর ঠিক থাকবে না। ওই নিজে ধ্বংস, আর বউ মনে করে শেষে যাবে। তো এই যে এগুলো কি করে, এগুলো হলো শয়তান আমাদের উপরে হিংসা করে মানুষের ক্ষতি করে, আর মানুষ ওই পথে হাঁটতে শুরু করে। আর দেখেন ইসলাম কত সুন্দর। ইসলাম বলে যেগুলো খাবি না, এগুলা মানুষ কারো মেয়েদের উপরে আক্রমণ করবে না। একটা যদি অন্য ধর্মেরও মেয়ে হয়, তা মুসলমানকে বলেছে ও যদি বিপদে পড়ে তাকে তুমি তার সম্মানের থেকে তাকে তুমি বাঁচাও, মানে তাকে হেফাজত করো। আল্লাহ তো বাঁচাবে, কিন্তু তাদেরকে হেফাজত করতে হয়েছে। কিন্তু আজ আমরা নামধারী কিছু মুসলমান কিছুই বুঝি না, সবই করি দিয়ে বলে আমি মুসলমান। আরে তখনই তো বিপদ হয়। আসলে মুসলমান কি? মুসলমান তাকে বলে যারা কখনো মানুষের উপকার যদি নাও করতে পারো তো ক্ষতি করে না, এটাকে মুসলমান বলে। যেরকম সাহাবী এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আজ সাহাবারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম শিক্ষক, সাহাবারা ওরকম তৈরি হয়েছে। আজ আমরা ওরকম শিক্ষক হতে পারিনি বলে আমাদের ছাত্রছাত্রীও ভালো হচ্ছে না। আর একটা মূল বিষয় হলো যে তারা সমাজ নষ্ট করে। দেখবে যে একটা ভালো মানুষের পিছনে লাগতে চেষ্টা করে, ভালো খায়, এটা তারা সহ্য করতে পারে না। দেখবেন যে একটা যে দেশের সুন্দর মেয়ে যদি শুনতে পায় যে এই দেশের মেয়ে সুন্দর হয়, তখন করে কি, এরা আক্রমণ চালিয়ে বসে। কি করে সব শেষ করে দেয়, মেয়েদেরকে লুটপাট করে, এরা মেয়ে ব্যবসা করে, সব কিছু ব্যবসা করে। আবার দেখবেন যে এমন কাজ করবার গেলে করে যে বলবে যে তুমি ছোট পোশাক পরো, যে তুমি ড্যান্স দাও, নাহলে তো মানুষ তো আকর্ষণ হবে না। আর যার মনে করেন গুনাহ ওরকম হবে না, পুরুষের তো মনে করেন নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ফরজ, শরীর লাগা ভালো কিন্তু ফরজ। আর মহিলাদের গোটা শরীর খেয়াল রাখলে ফরজ করে দিয়েছে ঢাকা, কিন্তু আপনাকে তা বলবেন না তোমাকে ছোট কাপড় পরতে হবে আর আমরা ঢাকা থাকবো, এরকম ধরনের শেখাবে। আর ইসলাম কি শেখাবে যে না, তোমাকেও ঢাকতে হবে এবং সকলকে সমাজ ভালো করতে হবে। মানে আল্লাহ তাআলা এমনভাবে ছেলে এবং পুরুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যে তাকে সৃষ্টি করেছে কীভাবে বলা হয়েছে, লোহা চুম্বকের ন্যায়, লোহা চুম্বকের মতো, যে একসাথে থাকলে একটা ঘটনা ঘটে যাবে। আজ দেখেন ইসলাম আমাদের কত সুন্দর, যে তোমরা কাজ করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মেয়েদের কোনো বাধা নেই, সব হতে পারবে, কিন্তু একটা পরিবেশের ভিতরে তাদের যাতে ক্ষতি না হয়। এজন্য আমাদের বিস্তারিত আলোচনা, আসলে কোরআনের ভাষা, কোরআনের কথা আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা বলেছেন, এটা শেষ করা যাবে না, একটা সমুদ্র যাকে বলা হয়। এজন্যই আমরা সমাজ ভালো করার জন্য, আমরা আমার নিজের ভালো হওয়ার জন্য আমরা এই দুনিয়ায় আমাদেরকে সংগ্রাম করতে হবে। আর একটা বিষয় ভালো করে বুঝবেন যে প্রত্যেকটা জিনিসের একটা হাতিয়ার থাকে। আমাদের কর্মের হাতিয়ার আছে, আমি একটা কাজ জানি ওই হাতিয়ার লাগে, সেরকম শয়তানকে তাড়ানোর আপনাকে হাতিয়ার জানতে হবে।
এই জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক জনা যদি ইমানদার হতে চাও, মুসলমান হতে চাও, তাহলে ইলম শিক্ষা করো। ইলম শিক্ষা করা তার জন্য কি, তালাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের হওয়ার জন্য, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। তো এটা হলো এমন একটা ফরজ যে আপনি নামাজে দাঁড়িয়ে থেকে যদি বাংলার, ইংলিশ আর উর্দুতে যদি খালি সারাদিন বইকা যান, তো আপনার মনে করেন আল্লাহ তাআলা তোরা এগিয়ে যাবে, একটা নামাজ আবার কবুল হবে না। ওখানে কিন্তু আরবিই লাগবে, ওখানে সূরা ফাতিহা লাগবে, ওখানে সব কোরআনই লাগবে, কোরআন। তো এই জন্য কোরআনটা ফরজ। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি শয়তান কিরকম, আপনার ক্ষতি কারা করতে চায়, আপনি কি জিনিস চান, মানুষ কীভাবে তৈরি, আল্লাহ তাআলা কীভাবে পরীক্ষা নিচ্ছে, আর আল্লাহ তাআলা কি জান্নাত জাহান্নামকে কেন ঢেকেছেন, এ সম্পূর্ণ সব কিছু, জান্নাত জাহান্নাম কেমন, সব কিছু আপনারা পাবেন, আমরা পাবো। তো আসুন আমরা সমাজকে ভালো করতে, কোরআনটা আসলে কি জানেন, যে আমরা নিজে পবিত্র হব এবং সমাজকে পবিত্রতা করব। এটাই যে সকলে বলেছে যে খারাপ পথে থাকলে সে নোংরা খাওয়াবে, এই দুনিয়া থেকে খেতে শুরু করবে, আর ভালো যারা, তারা পরেশগার যারা, তারা নোংরা থেকে ভালো জিনিস খাওয়া শুরু করবে। আর শয়তান আপনাদেরকে ধোঁকা দেবে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, মানুষের শত্রু, এবং তারা কোনোদিন আমাদের উন্নতি চায় না। কেউ কোনোদিন আমাদের ওই বলে এসছে আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে মুখী করব। কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে জানতে হলে আমাদেরকে কোরআন শরীফ, আল্লাহ তাআলার যেটা কিতাব, যেটা আল্লাহ তাআলার বয়ান কোরআন, সেটা আমাদেরকে জানা লাগবে। আর আসুন আমরা এটা জেনে আমরা নিজে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করি। আজ দেখেন আমাদের সমাজে ছেলেপেলেরা বিদেশে থাকে, এখান থেকে যেখানে থাকবে, আজ বৃদ্ধা মা আমরা দেখতে পাচ্ছি না। আমাদেরকে অশান্তি লাগছে, অথচ সে মা বাপের জন্য আজকে দুনিয়ার মুখ দেখেছি। অথচ আজ এই কারণটা কি, কারণই হলো যে আমরা আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন না করার কারণে, ছেলেপেলেদেরকে, সন্তানদেরকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে আজ সমাজ সব কিছু নষ্ট হয়ে গেছে। আজ গরিব হয়ে গেছে সবাই, কেন অতিরিক্ত গরিব হলে ইমান রাখা কঠিন, আবার অতিরিক্ত বড়লোক হলেও ইমান রাখা কঠিন। কারণ বড়লোক হয়ে গেলে অহংকার এসে যায়, আর গরিব হয়ে গেলে ইমান হারিয়ে যায়। কি করব না করব, মানুষ সুযোগ নেবে, শয়তান আপনাকে খারাপ কাজে সাপোর্ট করবে, যে তো টাকা নাই, এই কর সে কর। এ কারণেই আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে যে অতিরিক্ত আল্লাহ গরিবও করো না, এবং এত দিও না সম্পদ, সম্পদ যদি দেওয়া ভালো, সেটা যেন আমি ভালো কাজে ব্যয় করতে পারি। যেমন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের মালিক ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলারও সম্পদ ছিল। সম্পদ আল্লাহ যে সাহাবারা নাই তা না, কিন্তু তারা ভালো পথে, আল্লাহ যেভাবে বলেছে সেই পথে খরচ করেছে। আর আপনি সম্পদ দিলে আর আমি উল্টাপাল্টা কাজে খরচ করি, হ্যাঁ, নেশা, তারপরে দেখে যে আপনার জুয়া, এই সেই আজে বাজে কাজে যদি খরচ করে, আর তো মুখে বলতে পারলাম না, লজ্জার বিষয়, এটা সবই জানেন। তো এই ধরনের কাজে যদি টাকা ব্যয় করি, তা আল্লাহ তাআলা কৈফিয়ত নেবে। আল্লাহ বলছে হাসরের মাঠে 5টা উত্তর আমাকে দেওয়া লাগবে। তার ভিতরে হলো তুমি কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো, যৌবনকাল তুমি কিভাবে ব্যয় করেছো। তোমাকে তো যৌবনটা দিয়েছিলাম ইবাদত করার জন্য, তুমি কী করে যৌবনকাল ব্যয় করেছো, তুমি নামাজের বিচার হবে, নামাজের কথা হবে। এরকম 5টা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা প্রথমেই করবে। এজন্য আসুন আমরা সঠিকভাবে চলার চেষ্টা করি। আর আমাদের মাদ্রাসায় দেখে শুনে পড়াবেন, মানে এমনও কিছু লোক আছে, মুসলমান কিনা আমি জানি না, শিক্ষক হিসাবে সমকামেরও কাজ করে আমরা শুনি। এই জন্য দেখেছি অনেক ছেলেপেলে মাদ্রাসায় নষ্ট হয়ে গেছে। এই জন্য খুব সতর্ক থাকবেন এবং দেখবেন যে আসলে কোন যে কি ঢুকে হুজুর সাজিয়ে যে আমাদের ক্ষতি করছে কিনা, এটাও আমাদেরকে দেখার দরকার। কেননা সমাজ আপনার শিক্ষকের উপরে তার ছাত্র ডিপেন্ড করে। শিক্ষকের যেরকম চরিত্র হবে, ছাত্ররও চরিত্র সেরকম হবে। যেরকম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম চরিত্র ছিল, সাহাবার ওরকম চরিত্র ছিল। আর এরকম আমরা শিক্ষকও পাই না, আমরা চরিত্র আমাদের ঠিক হয় না। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছে তোমরা নিজে পরিবেশ তৈরি করো, এটা কোরআনের কথা। আর আমরা বেশি করে কোরআন পড়ি আর জানার চেষ্টা করি। আর কবরে যাওয়াই লাগবে, এখান থেকে কেউ বাঁচতে পারবে না, যত বড়ই বীর বাহাদুর হোক। আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাধন করতে হবে। মানে প্রত্যেক প্রাণী মানে শুধু মানুষ না, জীব জানোয়ার, সাপ বিচ্ছু, জিন, শয়তান একদিন মরবে, সবাইকে মৃত্যু সাধন করতে হবে। এটা যেন আমরা খেয়াল রেখে চলি। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কিছু আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে আমরা চেষ্টা করব আরও জানার ইনশাআল্লাহ।